নবযুগের নারী। ওম ব্রহ্মগুরু। পুপুনিকে আশ্রম 30 আষাঢ় 1334। স্নেহের মা। স্বামী স্ত্রীর জীবনে সংযম ও ব্রহ্মচর্যের প্রতিষ্ঠাই নারী জাতির উন্নতির সোপান। নারী পুরুষের ঘনিষ্ঠভাবে অবস্থান সত্ত্বেও যে পবিত্রতা, শুদ্ধ চিত্তশুদ্ধি ও জিতেন্দ্রিয় থাকিতে পারে, এই কথা যেদিন শত শত দৃষ্টান্তের দ্বারা প্রমাণিত হইবে, সেই দিন আর নারী জাতিকে রক্তলুলুপা রাক্ষসী বা তপনাশিনী প্রেতমূর্তি বলিয়া কেহ কল্পনা করিতে পারিবে না। সেই দিন আর পুরুষ জাতির নারীর প্রতি বুকলুপ্ত অপবিত্র দৃষ্টিতে থাকাইতে সাহস পাইবে না। ভবিষ্যতের নারী জাতি পবিত্রতার যজ্ঞ বেদিতে ধারাইয়া কীভাবে জগতের কল্যাণে আত্মোৎসর্গ করিবেন, তাহা নির্ভর করিবে কতকটা শুধু তোমাদের ন্যায় তরুণ তরুণীর দাম্পত্য জীবনের স্বচ্ছ ও সুন্দর পরিশুদ্ধতার উপরে। আজ নারী দাসী, পুরুষের কামনার দাসী, লালসার দাসী, কিন্তু সংযমের শক্তিতে সে পুরুষের উচ্ছৃঙ্খল চিত্ত বৃত্তিকে আপন প্রভুত্বের প্রভাবে শান্ত করিবে, সংযত করিবে, ধীর স্থির অচঞ্চল করিবে। সেই দিন নারী যথার্থই পুরুষের ঈশ্বরী হইবে। চপলমতি তরুণেরা আজ তাহাদের প্রণয়িনীকে সহস্রবার প্রাণেশ্বরী বলিয়া সম্বোধন করিয়া মাতামাতি করিতেছেন, কিন্তু প্রাণ কাকে বলে আর ঈশ্বরী যে খেয়ে তার বিন্দু বিসর্গও জানে না। শুধু অর্থহীন চিৎকার করিয়া তাহারা মোহমত্ত চিত্তের অসার বিকারকেই খুলিয়া দেখাইতেছে, পরন্তু না পারিতেছে চলিতে নিজের লক্ষ্যপথে, না পারিতেছে প্রেমের প্রকৃত অমৃতকে আহরণ ও আস্বাদন করিতে। এই যে দুর্ভেদ, তা ঘুচাইবে মা তোমরা। প্রাণের সাধনায় আজ তোমরা প্রাণবতী হও, নিজ নিজ স্বামী দিগকেও প্রাণ সাধনায় তোমাদের সহযোগী করিয়া লও। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ।